নাইস প্লেস। ও কি কে যেন ওখানে বসে, গায়ের রং কালো, উস্কো খুস্কো চুল, দেখে মনে হচ্ছে একেবারে আফ্রিকার জঙ্গলি। আরে সালা মই ছক্কা, সালা এদের সঙ্গে প্রেম প্রেম খেলতে নামিয়েছে আমাকে। সালা এদের এক একটা ওভার বাউন্ডারি মারবো আর আমি এই খেলার মাঠে নাচতে নাচতে গাইবো, দুনিয়া মে लोगों को धोखा कभी हो जाता है, हाथों में हाथों से यारों का दिल खो हो जाता है, दुनिया में लोगों को धोखा कभी हो जाता है, हाथों में हाथों से यारों का दिल खो हो जाता है। আরে প্রীতম প্যারে বন্ধু কন্যান্য সে গোলি মারে, আরে প্রীতম প্যারে বন্ধু কন্যান্য সে গোলি মারে, যারা ঘুমটা থাকতো তো ছিলাম জ্বালা, पल्लू को नीचे छुपा के रखा है, जादू तो हंगामा हो, पल्लू को नीचे छुपा के रखा है, जादू तो हंगामा हो, दुनिया में लोगों को धोखा कभी हो जाता है, हाथों से यारों का दिल खो हो जाता है। হরে কৃষ্ণ হরে হরে। এই সুন্দরী মেয়েটা বলে কি, আচ্ছা তুই যদি শেষ হয়ে যাও তাহলে এই মহাদেব দাসের কি হবে? আরে 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 আরে, তুমি মরে যাবে কেন গো সোনা? তোমার জন্য তো আমি চিরকাল অপেক্ষা করে আছি বুড়ো খোকা। এই তুমি আমাকে বুড়ো বলো না, শুনে আমার খুব কষ্ট পায়। ও আচ্ছা, আমার বয়স মোটে 1-3 বছর মাত্র? তাহলে তো এখনো 3 বার বিয়ে করা যাবে সোনা। হরে কৃষ্ণ হরে হরে। তোমার মুখে যেন ফুল চন্দন, আমি তো সেই আশাতেই আছি। গত মাসে বউটা আমাকে বেধবা করে মরে, ওই কচি ছেলেটাকে নিয়ে এখন যে আমি কি করি। আহারে কোনো চিন্তা নেই সোনা, আমি তো আছি নাকি। আহা! কথা তো নয় যেন মধু। আহা, তাহলে আমার ছেলের মা হবে। আরে হবু মানে একেবারে হয়ে বসে আছি। এবার তোমার ওই হরে কৃষ্ণ নামে দীক্ষা নেব, তারপর তোমাকে বিয়ে করব, তারপর তোমার ছেলেকে কোলে নিয়ে আমি বলবো কি বলবে? বুদ্ধং শরণং গচ্ছামি। এই বউ, তুমি আমার সঙ্গে ইয়ার্কি মারছো না তো? একদম না। না না, ইয়ার্কি করবো কেন? উনি তো সত্যি কথাই বলছেন। আরে অলোক, আয় বাবা আয়, ভেতরে আয়। জানিস বাবা, ওই কলকাতার মেয়েটা আমাকে বিয়ে করে আমার ওই ছেলেটাকে মানুষ করবে বলছে। হ্যাঁ রে ভালো হবে না? হ্যাঁ, তাহলে দেরি করছো কেন? ওনাকে তোমার বাড়িতে নিয়ে যাও। তুই রাগ করছিস বাবা? জয় নিতাই জয় নিতাই, তাহলে আমি একাই বাড়ি যাই। সে কি চলে যাবে মানে? আমাকে বিয়ে করবে না? হ্যাঁ করতুম, কিন্তু ভাইপো যে রাগ করছে যে, ও তার বরং তুমি ওই ভাইপোকেই। হ্যাঁ হরে কৃষ্ণ হরে হরে। বুদ্ধিমানে মানুষরা এইসব জায়গা থেকে কেটে পড়ে। হাজার হোক ভাইপো যখন তোমাকে চোখে লেগেছে, না যাই আমার সাদিনা মিটিল, আশা না পড়িল, সকলে ফুরায়ে যাই মা। জয় নিতাই জয়। নিতাই। সরি, আপনার মুখের গ্লাস কেড়ে নিয়ে সালা আমি হাম
গন্ডার আর সান্টিং করি রজর ভান্ডার। তাহলে এতক্ষণ ওনার সঙ্গে যা করলে আরে সালা মার ছক্কা, ওটা আমার একটা অভিনয়। আসলে নাটক করার আগে তোমার মতো ছেলেগুলোকে আমার অন্যায় বেঁধে নিলাম যাতে আমার কোনো অসুবিধা না হয়। সে সৌভাগ্য আবার আপনার কোনোদিনই হবে না মিস মনিকা, মনিকা শাহ মাঝপৌতি। তা মিস সমাজপতি, হে কাকে প্রতি নির্বাচন করতে এখানে আসা হয়েছে? ও মাই গড, আপনি এখানে? আর আমরা আপনাকে সারা স্টেশন তল্লাশি করছি। আপনি মানে আপনি জন পিটার আছে এই গাপর সুন্দরলাল কি সহজর? ও তাহলে আপনি বুঝি ওই ঘাটেই নৌকো বাঁধেন? তার মানে আপনার কাছ থেকে এর কিছু বেশি আশা করা যায় না। ওকে, আপনি আপনার লক্ষ্য মতো এগিয়ে যান। আই হোপ মাই সাকসেস। গুড বাই। ओह माय गॉड, वही लोग को इतना अपमान आप हजम किया? নেভার, আমি কোনো অপমান হজম করিনি। আরে সালা মার ছক্কা। সালা আমি ওর কথাগুলো না একটু চাটনির মতন তাড়িয়ে তাড়িয়ে একটু এনজয় করছিলাম। কিন্তু ও শালা ভোলে ভালা লড়কাকে তো নয় জাদু নয়, ওটা গভীর জলের মাছ আছে, অনেক খেলে তবে ওটাকে ডাঙায় তুলতে হয়। আরে সেই জন্যই তো তোমার মতো পাকা খেলোয়াড়কে সুদূর কলকাতা থেকে এই বিক্রমপুর গ্রামে নিয়ে আসা হয়েছে। ওস্তাদ কি ওস্তাদ, এই সুন্দরলাল। সুন্দর লাল। মিস্টার পেটার, এই কি তোমার বস মিস্টার সুন্দর লাল? ইয়েস, আমার উপরটা যতটা সুন্দর ভিতরটা ততটাই রক্তাক্ত লাল। দুয়ে মিলে আমি সুন্দর লাল। আরে সালা মার ছক্কা। সালা হাসি বন্ধ করে বলুন আমার কাজটা কি। और सभी एक्सेप्ट করিয়াছে और यही 2000 অ্যাডভান্স করিয়াছে। ওকে ওকে ওকে, ওই টাকা তুমি আজ কলকাতার নার্সিং হোমে পাঠিয়ে দাও। আর মিস্টার সুন্দর লাল, আজ থেকে আজ থেকে তুমি আমার একান্ত আমার হয়ে থাকবে। নিশ্চয়ই নিশ্চিত থাকবো, নিশ্চিত থাকবো। তবে তবে কর্মসঙ্গিনী হিসাবে, সহ্য সঙ্গিনী হিসাবে নয়। মনিকা, তার মানে তুমি যাওয়ার আগে একবার তুমি ভেবে দেখো হ্যাঁ। মন্টুর কি হবে। আমার মন্টু, হ্যাঁ, তোমার একমাত্র ভাই যে নার্সিং হোমে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, ওই টাকাটা ইমিডিয়েট পৌঁছে দিতে না পারলে বলো হরি হরি বল, হরি বল। শোনো মনিকা, তোমার প্রয়োজন টাকা আর আমার প্রয়োজন তোমাকে। তাই আমরা বিবাদ ভুলে গিয়ে আমরা দুজনেই বেশ বলো সুন্দরলাল, আমাকে কি কাজ করতে হবে? তোমার প্রথম কাজ, প্রথম কাজ কিছুক্ষণ আগে যে ছেলেটার সঙ্গে কথা বলছিলে তাকে তোমার বশীভূত করে ওদের একমাত্র সম্বল 2 বিঘা জমি বিক্রি করতে রাজি করানো। ওখানে আমি করে তুলবো আমার জনতার সুরা ব্যান্ডের মদের কারখানা। তারপর আগে বাড়ো। আমার ছোট ভাগনা চন্দ্রকান্তকে মাতাল চরিত্রহীন করে তোলা। তারপরে সব থেকে তোমার গুরুত্বপূর্ণ কাজ, এই এলাকার বিদ্রোহী নেতা কলকাতা থেকে আসা তাকে তোমার কুহুকিরি ফাঁদে বন্দি করে আমার চলার পথকে মসৃণ করে তোলা। বলো পারবে? আরে আরে সালা মারি ছক্কা। মনিকা সুন্দরী পারবে না এমন কোনো কাজ নেই সোনা। और बोलते হবে না ম্যাডাম, आपकी बात আমি বুঝিয়ে নিয়েছি। 1 ঘন্টা বাদ দেখবেন आपके लिए বাগানে বাড়ি আমি নন্দনী কানন বানিয়ে ফেলেছি। Don't worry, don't
মিস্টার সুন্দরলাল, আজ থেকে আমার জীবনের পাতা জালে বন্দি করি ওদেরকে আমি বুঝিয়ে দেব, যদি খোপা বাঁধি চোখে লাগাই কাজল, যদি ওদের দেখায় কত ছিলি পাগল, সবাই বলে ভালোবাসি, আমি কলকাতার সেরা রূপসী, আমি কলকাতার সেরা রূপসী, আমি কলকাতার সেরা রূপসী, আমি কলকাতার সেরা রূপসী, যদি খোপা বাঁধি চোখে লাগাই কাজল, যদি ওদের লেখায় কত ছেলে পাগল, সবাই বলে ভালোবাসি, আমি কলকাতার সেরা রূপসী, 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 আমি কলকাতার সেরা রূপসী। রূপসী মেয়ে দেখলে আজকালকার ছেলে ছোকরারা কত টন্টিকারি মারতেই পারে, তাই বলে তার কেস লেখা যায় না। তার মানে আপনি ইফটিজিংকে প্রশ্রয় দিচ্ছেন? না, নেভার। ওই প্রয়োজন হলে ছেলেটির কোমরে দড়ি বেঁধে টেনে নিয়ে আসতাম, যদি সুন্দরবাবু সত্যপ্রকাশ বাবুর শ্যালক না হতে। ধনীর ছেলে বলে যা খুশি তাই করে বেড়াবে, আর আপনি আইনের রক্ষ হয়ে বসে বসে তাই দেখবেন। এতে দেখা দেখির কি আছে মশাই? ওরা তো স্বাধীন ভারতবর্ষের নাগরিক, তাই একটু স্বাধীনতা যদি না পায়। এটা স্বাধীনতা না স্বেচ্ছাচারিতা? পথে ঘাটে মেয়েদের অপমান করছে। আহা, মনটাকে একটু উদার করো না। ইয়াং ছেলেরা একটু গায়ে হাত দিলে, আদর করে একটু গাল টিপে দিলে, সেটাকে অসম্মান বলে না ধরলেই তো লেটা চুকে যায়। তাছাড়া জলে বাস করে কুমিরের সঙ্গে দাঙ্গা করাটা কি বুদ্ধিমানের কাজ হবে? তাই বুঝি সরকারি উর্দি পড়ে প্রশাসনের মাথায় পা দিয়ে ওইসব ধনী কুচক্রীদের পায়ে তেল দিচ্ছেন? তোমাদের এই দুজনকে না এখান থেকে বেরিয়ে না গেলে তোমাদেরকে দুজনকে পিটিয়ে লকআপে পুড়ে দেব। গেট আউট, গেট আউট, আই সে গেট আউট। যাব, নিশ্চয় যাব। তার আগে আমি জানতে চাই, আমার মেয়ে চরম লাঞ্ছনাকারী ওই সুন্দরলাল নামে কেস লিখবেন কিনা? না, কারণ আমার বিচারে সুন্দরলালের কোনো অপরাধ নেই। অপরাধ থাকতো দারোগা বাবু, যদি আমার পরিবর্তে সুন্দরলাল আপনার মেয়েকে অসম্মান করত। আরে আমার মেয়ে তো তোমার মতো পাড়াই পাড়াই টিঙ্গিপনা করে বেড়াই না, পঞ্চায়েতের কলের মতো তাকে সবাই ব্যবহার করবে। দারোগা বাবু, আমার মেয়ের নামে একটা বাজে কথা বললে আপনার জিভটা আমি টেনে ছিঁড়ে নেব। তাই নাকি? তাহলে দেখাই যাক এই থানার ভিতরে কার ক্ষমতা কতখানি। তোমাদের বাপ বেটিকে যদি পিটিয়ে লকআপ বন্দি করতে না পারি, তাহলে আমি একটা ডুবে চারই নাই, তাই না মহিমসান্ডাল? কি এত সাহস তোমার আমার হাতের রুল? আরে কেড়ে নিয়ে যে রুল বিনা করিনি, এটা আপনার বাবার ভাগ্য ভালো। আপনার মতো অমানুষদের পিটিয়ে সাহস করার দায়িত্ব, অনেক সাহস আমার আছে। মা হু আর ইউ? আই এম রুদ্রপ। রুদ্রপ? হ্যাঁ, কিন্তু এখানে কেন? জানতে এলাম। এই নারী অসম্মানকারী ওই সুন্দরলালের নামে আপনি ডায়েরিটা লিখবেন কিনা? না, কারণ ওই সুন্দরলালই যে মেয়েটিকে সত্যি সত্যি অসম্মান করেছে, তার প্রমাণ কি? প্রমাণ? ইয়েস, প্রমাণ। জান আইনের কাছে প্রমাণ ও সাক্ষী ছাড়া কোনো অপরাধী গ্রাহ্য নাই, তাই যান হ্যাঁ, প্রমাণ নিয়ে আসুন। ঠিক আছে, প্রমাণ আমি দেবো, এবং এখনই। আরে উঠুন দারোগা বাবু, উঠুন।
আপনি আমাকে সাহায্য করছে, আপনাকে সাহায্য করছে। তোকে আমি ছাড়বো না জানোয়ার, তোকে আমি পুষিয়ে দেবো যে আমার গায়ে হাত দেবো। কোনো প্রমাণ নেই, আর প্রমাণ ও সাক্ষী ছাড়া অপরাধ কোনো আইনের কাছে বাধ্য নয়। কিন্তু এরা দেখেছে, এরা সবাই সাক্ষী দেবে। তোমরা 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 আমার সাক্ষী, তোমরা কাঠগড়াই দাঁড়িয়ে আপনার মতো জানোয়ারের ফাঁসির জন্য প্রয়োজন হলে হাজারটা আমি মিথ্যে কথা বলবো, কিন্তু আপনার মঙ্গলের জন্য তো আমি একটা সত্যি কথাও বলবো না। আপনার মতো পুলিশগুলো এই স্বাধীন বর্ষের কলঙ্ক, সেই কলঙ্ক মুছতে আমরা যাচ্ছি চিরতলে প্রস্তুত। আয় কাকুলি, আয়। যাচ্ছি বাবা, তবে যাবার সময় সাবধান করে যাচ্ছি দারোগা বাবু। যদি বাঁচতে চান তো আপনার চলার পথ পরিবর্তন করুন, নইলে আজ একজন মেরেছে, দিন বদলের পালায় আপনার এই শয়তানি আর কুকীর্তির বিচার হবে জনতার আদালতে। সেদিন মার মুখে রুদ্ররূপী জনতার আদালতে আপনাকে করতে হবে আপনার এই মহাপাপের প্রায়শ্চিত্ত। না, তার আগে এর উপযুক্ত বিহিত আমি আজ করবো। আজই আমি সাংবাদিক সম্মেলন করে তোমার সমস্ত কুপ অপকীর্তির। আবার আপনি ভুল করছেন, প্রমাণবিহীন খবর ছাপতে গিয়ে নিজের চালে আপনি নিজেই জড়িয়ে পড়বেন, আবার কেশাত্র আপনি স্পর্শ করতে পারবেন। রুদ্র! আমি রুদ্র, সূর্যের দীপ্ত তেজ যার সর্বাঙ্গে, তার কাছে কাটার আঁচড় দিয়ে যাওয়ার চেষ্টা করলে আপনি সেই আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবে আপনার সুখের সংসার। না, তা তুই কোনোদিন পারবি না। আপনি যে পারবার জন্যই আমি তেজোদ্দীপ্ত রুদ্র। আমার প্রিয় লাগার চেষ্টা করলে আপনার আইন, প্রশাসন, সরকার কেউ আপনাকে কিছু করতে পারবে না। মনে রাখবেন, আমি দেবশেষু, আমি চঞ্চল, আমি ধৃষ্ট, আমি দাঁত দিয়েছি বিশ্বময়ের অঞ্চল। বিশ্বময়ের অঞ্চলে তোকে শুয়ে রাখবো রে শয়তান। তুই বোধহয় জানিস না তুই কোন বিষধর কেউটের লেজে পা দিয়েছিস। এবার তোর চবল খাওয়ার জন্য তৈরি থাক। নমস্কার দারোগা বাবু। নমস্কার। আপনি হঠাৎ এ সময়ে এখানে? হঠাৎ কেন বলছেন স্যার? আমি সাংবাদিক, সংবাদ সংগ্রহকারীতে যে কোনো জায়গায় প্রবেশের অধিকার আমার আছে। কিন্তু এখানে তো কোনো তেমন কিছু ঘটেনি, এই থানায় কেন? উল্লেখযোগ্য ঘটনা ঘটেনি এই তো। তাহলে স্যার আপনার পোশাকে এত ধুলোবালি লেগে আছে কেন? আপনি কি পড়ে গেছিলেন স্যার? না, একশালা সোরের বাচ্চা, একশালা সোরের বাচ্চা মানে বাপ পিছলে পড়ে গিয়েছিলেন। কিন্তু আমি যে খবর পেলাম একজন দুষ্কৃতী থানায় ঢুকে আপনাকে বেধড় পেটাচ্ছে। মিথ্যা কথা। শুনুন ভাস্কর বাবু, নির্ভীক সত্যবাদী সাংবাদিক আপনি, তাই গুজবে কান্না দিয়ে একটু সত্য ঘটনা লিখুন, তার জীবনে অনেক বড় উন্নতি করতে পারবেন। আপনার উপদেশের জন্য অশেষ ধন্যবাদ স্যার। তাই আপনাকে থানায় ফেলে পাবলিকের প্রেরণকে আমি গুজব বলে লিখে দিই স্যার। হ্যাঁ হ্যাঁ, তবে একটা কথা, এই বড় লোকের শালক বলে সুন্দরলালের বিরুদ্ধে কাকুলির দেওয়া স্টেটমেন্ট আপনি গ্রাহ্য করেননি কেন? ওটা ছিল একটা মিথ্যা স্টেটমেন্ট। তাহলে সত্যকে মিথ্যা করতে আপনি কত টাকা লাগলো স্যার? আপনি আপনার অধিকারের মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন। মনে রাখবেন, এটা থানা, আর আমি এই থানার আইসি মহিম সান্যাল। বেশি দিন থাকবেন না, মহাপ্রলয়ের ঘন্টা বাজতে আর বেশি দেরি নেই। সত্য সুন্দর এই স্বাধীন এই মহাদেশে আইন প্রশাসন, আইন নেতা মন্ত্রীদের পায়ে তাই ঘোরাঘুরি খাচ্ছে।
পুলিশ হয়েছে বড়লোক বাড়ির চাকর, শোষিত বঞ্চিত উপেক্ষিত জনগণের মর্মবেদী আকার আজ আকাশ বাতাস বিদীর্ণ। এই অবিচার চিরকাল চলবে না, চলতে পারে না। কারণ কালের চক্রবক্র গতিতে ঘুরিতেছে অবিরত। কাল যারা শিষ্যে, আজ তারা প্রধানত। ভাস্কর বাবু, ধনির পদানত না থাকার যে শপথ আমি নিয়েছিলাম, আর অভাবের সমুদ্রে ডুবে সে শপথ আজ হাবুডুবু খাচ্ছে। তাই আত্মসম্মানের শেষ লেশটুকু বিসর্জন দিয়েও যে কোনো একটা চাপ আমার এই বাস্তব সত্যিটা এত পরে বুঝেও যদি কঠিন বাস্তবে রুক্ষ মাটিতে পা দিয়ে লড়াই করবে কবে? হে কি আপনি? না, বলো তুমি, বলো মনিকা। মনিকা, বিশ্বাস করো আলু, সেদিন তোমার কথা ভাবতে ভাবতে আমি সারা রাত শুধু তোমার বাক্য মানে জর্জরিত হয়েছি। সে কি সুন্দরলালে বাগানে বাড়িতে শুয়ে আমার কথা? আরে সালা মারি ছক্কা! সালা, ওটা তো আমার একটা ঠেক মাত্র। আমি থাকবো ওখানে, ভাববো তোমাকে, আর ভালোবাসবো শুধু তোমাকে। কিন্তু এসব যে রঙিন স্বপ্ন আমার মতো মানুষের জন্য নয়। আমি একজন হত দরিদ্রর পিতার সন্তান। জানি ডার্লিং, জানি, আমি সব জানি ডার্লিং। তোমার বাবা আমার বউয়ের কথাও আমি শুনেছি, আরও জেনেছি বিষয় সম্পত্তি বলতে মাত্র আছে তোমাদের 2 বিঘা জমি। অভাব অনটনের মধ্যেই তোমাদের দিন কাটে, টাকার জন্য তোমার বোনের বিয়ে দিতে পারোনি, এই তো। হে মনিকা, তুমি সব জেনেও তোমায় ভালোবাসি, তাই আমি চাই। কিন্তু এটা তো স্বপ্ন। কিন্তু এটা তো স্বপ্ন। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেব বলেই তো আমি তোমার হাতটা ধরেছি। শোনা, শোনো, আগামী লাইলে তুমি সুন্দরলালের বাগান বাড়িতে যাবে। কি বলছো তুমি? ওরকম একটা বাঁচির জায়গা। আরে সালা মারি ছক্কা! সালা কাজের কতটা সেরে নিয়ে ওখান থেকে সরে পড়বে। কি পারবে তো? হ্যাঁ পারবে মনিকা। যাবো মনিকা, যাবো, নিশ্চয় আমি যাবো। যে কোনো একটা উপায়ে যাকে চাকরি চেপা চাই, তবেই ঘুষবে আমার সংসারের অভাব অনটন, তবেই গড়ে উঠবে তোমার আমার মিলনের সেতু। সালা নারীর যৌবন সদায় সাচিস, সালা যুবককে করে দেয় 19-20। সালা আজকালকার নেতারা 50 গ্রাম মুড়ি, একটা কাঁচা লঙ্কা, 2 গ্লাস মদের লোভ দেখিয়ে কিংবা একটা চাকরি টপ গেলিয়ে এই যুব সমাজকে অন্ধকার কূপে নিক্ষেপ করছে। তাহলে আমি যদি আমার যৌবন জলতরঙ্গে চুপ মনিকা, आज ये बकवास बंद करो। याद रखो, कोई आदमी को भाषिए तार साथ प्यार करने के लिए তোমাকে এখানে আনা হয়নি। সেটা আমাকে দ্বিতীয়বার বলতে হবে না মিস্টার জন পিটার। কিন্তু তুমি যা শুরু করেছো, ওটা বোঝার মতো বুদ্ধি তোমার এই মগজে নেই। এখন তুমি এখানে কেন বলো তো? তোমাকে ওয়াচ করাই আমার এক লতি কাম। যদি তোমার কই খাতরা। আরে সালা মারি ছক্কা! সালা আমি কি কচি মেয়ে যে আমাকে যোগাযোগ করতে? তুমি যে কচি খুকি নও তা তোমার সারা শরীরে ফুটে উঠেছে। আর সেই জন্যই তো তোমাকে আমার বেশি ভয়। আই মিন স্রোতস্বিনীর নদী কোন কোলে ভাঙবে তাই যেমন কেউ জানতে না পারে, তেমনি তোমার মতো যৌবনবতী নারী কোন দিকে ঢলবে। সুন্দর লাল, আমি কিন্তু পাকা পেয়ারা নই সুন্দর লাল, যে কোনো সময় টপ করে মাটিতে খসে পড়বে। একজন মনিকা, বলো জমিটা পাওয়া যাবে?
আরে না পাওয়া গেলে মনিকার ক্যারেক্টার থাকলে কোথায় স্যার? আরে ওর বাবা, ওরে বাবা ওই জমিটা বিক্রি করতে না চাইলেও ও চাইবে, জরুর চাইবে, কারণ ওই জায়গাটা একটা গড়ে উঠবে মদের কারখানায়, আর ও হবে সেই কারখানার ম্যানেজার। ওই চন্দ্রটা আমার কারখানার ম্যানেজার হতে পারে না। সেটা ঘোষণা করবেন কারখানাটা কমপ্লিট হওয়ার পর। আপাতত ওই টোপটা মুখের সামনে ধরে জায়গাটা হাতে করে কাজটা কমপ্লিট করুন। ও যদি জমি বিক্রি করতে না চাই, আরে সালা মার ছক্কা, জরুর চাইবে। নারীর যৌবন সদা ऐसा चीज সালা যুবককে করে দেয় 19-20। আমি কালকে চন্দ্র অপেক্ষা করবো। ওকে, তার আগে তোমার সামনে আর একটা কঠিন কাজ। কি কাজ? এই এলাকার বিদ্রোহী আগন্তুক রুদ্রকে তোমায় কবজা করতে হবে। কিন্তু ওকে উচিত শিক্ষা দিতে তো আপনি পিটার ও তার দলবলকে পাঠিয়ে দিয়েছেন। ও মাই গড, ও শালা বহুত তাকত বেটা, আমাদের সব কটাকে পিটিয়ে একদম ছাতু বানা দিয়া। সামনাসামনি ও শালোকে ঘায়ল করা বহুত ঝঞ্ঝটি। আরে সালা মার ছক্কা, সালা তাহলে দেখো তোমাদের হাজার অস্ত্র যেখানে ফোতা হয়ে গেছে, আমার যৌবনে একটা মাত্র অস্ত্রে সেই কাজটা কেমন করে আমি কাজ উদ্ধার করি। স্টপ 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 মনিকা, ওই দূরে তাকিয়ে দেখো, সেই যুবক এই দিকে আসছে। ওই সেই এই যুগের সব্যসাচী রুদ্র। ও লাভলি লাভলি। পিটার, এবার তাহলে আমাদের অভিনয়টা স্টার্ট হয়ে যাক। এবার আমার খেলাটা শুরু হবে। হ্যাঁ, তা করো, কিন্তু ওই লাভলি দেখে যেন ভুলে যেও না। আমার উপরটা যতটা সুন্দর, ভেতরটা ততটাই রক্তাক্ত লাল। দুই মিলে তুমি সুন্দর লালে। এবার আমাদের অভিনয় স্টার্ট। ধরো হাত। বাঁচাও, কে আছো? কে আছো? আমাকে বাঁচাও। সুন্দরী, আমার হাত থেকে তোমাকে কই বাঁচাতে পারবে না। বলছি আর গোপন চলে পড়েগা। না, তো তুই পারবি না শয়তান। ছাড় বলছি, ছাড়। এই হাত স্টিল দিয়ে দয়া সুন্দরী, একবার যাকে ধরে তার হাত। বাঁচাও। আমার গোপন সূর্য অস্তগামী, এপারে মর্মর ধ্বনি শুনে নিষ্পন্দ সবে রাজ্য হতে ক্লান্ত চোখে তাকালো সকলে। দর্শনের হাত তোর কে পাঠিয়েছে? তোর বসের নাম কি বল? তোর চোখ দুটো আমি আমার বস আছি। বল বল, তোর সঙ্গে আমার কোনো দুশ্মনী নেই, তবু তুই দলবল নিয়ে আমার খুন করতে এসেছিলি। বল বল, তোর কে পাঠিয়েছে? আমি আমার বস আছি। ছাড়ার আগে তোর চোখ দুটো আমি উপরে নেব। पहले तेरा चांटा दे दो साले। कौन साले हरामखोर? तू कॉलर ছেড়ে দিন, ওরা সব পরে ছেড়ে দিন। যা সালা, আজকের মতো আমি ছেড়ে দিলাম। তুই নয় না সালে, আমি তোকে ছেড়ে দিল। ফির মুলাকাত হবে, আর वही दिन হবে आखिरी फैसला। কে কার বাপ মাইকি আসলি লাল আছে। গুড বাই। বলছিলাম কি আপনার কোথাও লাগেনি তো? লাগলে আপনি কি করবেন? কি করবেন? মা, ভালোবাসার উপলব্ধি, সেই ক্ষতটাকে সারাবার চেষ্টা করব।
সে কথা যদি না সারে, যে পবিত্র ভালোবাসা দিয়ে যাদের কলঙ্ক থেকে দেওয়া যায়, তাদের সামান্য মানুষের দেহের কলঙ্ক ঠাড়ানো যাবে না। আরে তা হয়তো যাবে, তা হয়তো যাবে, কিন্তু আমি আপনার ভালোবাসার পাত্র হলাম কেন? মানে সেদিন যেভাবে আপনি অল গন্ডাটার হাত থেকে আমাকে বাঁচিয়েছেন, সেই উপকারের প্রতিদান স্বরূপ আপনার ভালোবাসা দান করতে চাই। আপনি কি বলছেন? না না, আমি হ্যাঁ, কাল আরো বড় বিপদে পড়বেন, তখন যিনি উদ্ধার করবেন তাকে নিশ্চয় বিয়ে করে উপকারের প্রতিদান দেবেন। না, আপনি কি বলছেন? শুনুন মনিকা দেবী, হ্যাঁ, বিদ্যাসাগর কলেজের ইতিহাসের ছাত্রী আপনি, তবু কোন লোভ ও ভয়ের বশবর্তী হয়ে আপনি এই ভ্রাম্যমান প্রেমের প্রসারে এসেছেন? এসে কোনো যেদিন আপনি আমাকে সামনে উত্তর দিতে পারবেন না, সেদিন আপনি আমার সামনে আসবেন। হ্যাঁ, আমি রুদ্র, সূর্যের দীপ্ত তেজ আমার ধর্ম, সেখানে মিথ্যার বেশাতি করতে আসলে তাকে আমি কোনো রকম আমি ধৈর্যদীপ, আমি এই লোকেশ ঝড় অকাল বৈশাখীর এই বিদ্রোহী, এই বিদ্রোহী সুত, এই বিদ্রোহ শিষ্য বিদ্যার্থীর আমার চলার পথে সমস্ত বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়েছে এই রুদ্র, যার মুখের কথা এখন করেন, যার প্রতাপে বাঘে গরুতে একে ঘটে জল খায়, তাকে চ্যালেঞ্জ জানাতে এসেছে একটা সামান্য তাকে আমি এমন শিক্ষা দেব। চেষ্টা করবেন না স্যার, একবার ওই কাজ করতে গিয়ে ওই ফিটারের দলবল এখন ওই হসপিটালে ভর্তি আছে। তার মানে কবিদের ভয়কে আমাকে স্নান করানো বন্ধ করে দিতে হবে। হরে কৃষ্ণ হরে হরে, ওই বুদ্ধিমানেরা মানুষকে ওই ভাতে না মারে, হাতে মারে। আপনিও সেই চেষ্টা করুন স্যার। আমাকে ভাতে মরতে চাই? কার এত বড় দুঃসাহস? প্রত্যেকটা মদের ঠিক আমার জেনেও তারা কাজ করে তারা আগুনে ঝাঁপ দিতে চায়। তো একজনেরই আছে স্যার, নাম তার রুদ্র। আপনি যখন সবই জানেন তাহলে হাত পা গুটিয়ে বসে আছেন কেন? যান অ্যারেস্ট করুন। কিন্তু স্যার প্রমাণ ছাড়া যে আমরা কাঠের পুতুল স্যার। প্রমাণ জোগাড় করবার দায়িত্ব তো সবই আপনার। যান এই মুহূর্তে থেকে অ্যারেস্ট করে থার্ড ডিগ্রি প্রয়োগ করুন, দেখবেন হু 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 করে সমস্ত প্রমাণ বেরিয়ে আসছে। ওইখানেই তো এদেশের পুলিশ বড় অসহায়। What do you mean? I mean, ও যদি গরিব পোকায় বেকার বলেওয়ালা ছেলে হতো তাহলে ওকে অ্যারেস্ট কেন? ওকে ফাঁসিতে লটকে দিতাম স্যার। কিন্তু ওইটুকু ছোড়ার যাতে হরে কৃষ্ণ হরে হরে, ওই থানাতেই আপনাকে দিয়েছে লাথি মেরে। কি বলেন স্যার? একদম মিথ্যা বলবে না। ও বেটা বাইরে যতই বাহাদুরি দেখাক, এই সরকারির উদ্দীপনা পুলিশের গায়ে হাত দিলে আপনি কেটে নিতেন, তাই তো স্যার। হরে কৃষ্ণ হরে হরে, এইসব কাপুরুষগুলো ওই পুলিশের চাকরি পেল কি করে? স্যার আপনার এই বাসিটা না আজ আমার খুব অপমান করছে। মহিম বাবু, শুধু নয়, এবার থেকে রাস্তার নেরি কুত্তাগুলো আপনাকে ওই রকম পেছাপ করে দেবে। হ্যাঁ, চলুন। আপনার গলদ আছে বলেই রুদ্র আপনাকে লাথি মেরেছে, মহাদেব আপনাকে অপমান করেছে, মেয়ের আপনাকে ঝাঁটা মেরেছে। আর চলুন, ওই রাস্তার ছোট ছোট ছেলে মেয়েরা না আপনার এই টুপি আর এই পোশাকটা খুলে নিয়ে তাতে পেছাপ করে দেবে। আমি একটা পয়সাও আপনাকে আমি দিতে পারবো না। দেবেন, নিশ্চয়ই দেবেন, কারণ সাক্ষী সন্তুষ্ট না থাকলে মামলায় জিতবেন কি করে? তার মানে কি বলতে চান আপনি? আমার সাহায্য না পেলে এই বিক্রমপুর এলাকার আপামর জনসাধারণের নিলাম বাজারে বিক্রি করে আপনি এই সমাজ সংসারে ধোয়া তুলসী পাতা হয়ে বেঁচে থাকতে পারবেন না স্যার। মহেন বাবু, তাই থানায় 10,000 টাকা পাঠিয়ে দেবেন। এই
স্যারের কাছ থেকে 10,000 টাকা নিয়ে থানায় এসো, কেমন? হরে কৃষ্ণ হরে হরে, স্যার না দিলে ওই থানায় পাঠাবো কি করে? দেবেন, নিশ্চয় দেবেন, কারণ স্বাধীন দেশের পুলিশ হিসেবে আমরা এটা পেয়ে থাকি। না পেলে যে কোনো কেসে আমরা বলে দিই থানার জিম খারাপ, তাছাড়া পেট্রোল ফুরিয়ে গেছে, নয়তো অন্য কেসের তদন্তে যাচ্ছি। চলি স্যার, নমস্কার। নমস্কার। সুরের বাচ্চা, এসো না, এই নাও 10,000 টাকা। ওই সুরের বাচ্চাটাকে তুমি দিয়ে আসবে, কেমন? কারণ আমার চলার পথের সব থেকে বড় বাধার প্রাচীরটাকে সরিয়ে নিতে আমার জোর সাহায্য বিশেষভাবে প্রয়োজন, মহাদেব। যা। ভারতবর্ষ কেন তুমি স্বাধীন হলে মা? তোমার বুকে বসে হরে কৃষ্ণ হরে হরে শতকরা 5 জন ওই 95 জনের ওই স্বাধীনতা হরণ করে স্বাধীন হয়েও যে দুর্নীতির পাকে তুমি ডুবেছ, সেখান থেকে তোমাকে কে উদ্ধার করবে মা? তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করিয়া জয় নিতাই জয় নিতাই। তোমার কর্ম তুমি করো মা। এমএলএ কিংবা এমপি কিংবা কোনো মন্ত্রী অভিনয়, তাদের সবাইকে একই সঙ্গে করলে যে সুখের স্বর্গটা রচনা হয়, সেই সুখের সাম্রাজ্যের একমাত্র সম্রাট আমি। আমার ওই সুখের সাম্রাজ্যে কোনো অশুভ শক্তিকে আমি মাথা তুলে দাঁড়াতে দেব না। হ্যালো, স্বরাষ্ট্রমন্ত্রী দীপঙ্কর রায়। হ্যাঁ, কি হাজি? জরুরি মিটিং। ইয়ে করে দাও, মিটিংটাকে তুমি ইয়ে করে দাও। ইয়াস। শোনা, ওই মন্ত্রের আসনটা না আমি তোমাকে বসিয়েছিলাম। হ্যাঁ, প্রয়োজন হলে 24 ঘন্টার মধ্যে তোমাকে অশান্তকে নামিয়ে দেব। কুত্তার বাচ্চা, সকালে ওইভাবে কাকে গালাগাল দিচ্ছ? ওই শালা দীপঙ্কর রায় আবার ও মা, সে কি কথা গো? হ্যাঁ, এতদিন ওরাই তো ছিল তোমার কাছে একেবারে জপমালা। অনেক লক্ষ লক্ষ টাকা খরচা করে, তুমি গুন্ডা ভাড়া করে, এমনকি মানুষের বুকে পিস্তল ধরিয়ে তুমি ওদের ভূত দখল করে দিলে। তাদের তুমি নেতা করলে, তাদের মন্ত্রী করলে, আর আজ কি হলো? আজ তাদের গালাগাল দিচ্ছ। শোনো, বলো বলো বলো। তোমার কাছে অর্থ, সম্পদ, আভিজাত্যের ব্যাপারটা ঠিক মেয়ে মানুষের মাথায় ঢুকবে না। তাহলে তুমি একটা কথা কান খুলে শুনে নাও। তোমার মতো ছেলে মানুষেরও এই আভিজাত্যের অহংকার বেশি দিন কিন্তু টিকবে না। হ্যাঁ, এই আভিজাত্যের অহংকার তোমাকে একদিন সর্বনাশের পথে ঠেলে দেবে। আমি বেশি কিছু চাই না গো।
আমি আভিজাত্য চাই না, আমি কৈলাস বৈভব, আমি কিচ্ছু চাই না। আমি চাই একটা সুখের ঘর, একটা ছায়া মায়ায় ঘেরা, একটা শান্তির নীড়। কিন্তু সাধনা, তোমার ওই শান্তির নিয়ে যে অসুখ ঢুকেছে তা কি তুমি খেয়াল করেছো সাধনা? তার মানে কি বলতে চাইছো তুমি? জানো সাধনা, এই কদিনের ভিতরে সূর্যের পরিবর্তনটা তুমি লক্ষ্য করেছো? এছাড়া এই গরিবের বাড়ির মেয়েটা এই বাড়ির বউ হয়েও এসেছে। ও, ওই গরিবের বাড়ির মেয়েটা যে এই বাড়ির বউ হয়ে এসেছে, এটা বুঝি তোমাদের কারো সহ্য হচ্ছে না, তাই না? তুমি তুমি ছলে বলে কৌশলে ওই মেয়েটাকে এই বাড়ি থেকে তাড়াতে পারোনি, তাই নতুন করে তুমি আবার ফিকির করছো। বেশ 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 সাধনা, আমি ওই তোমার ওই সংসারে কোনো রকম নাকটাকে আমি গলাবো না সাধনা। বলিও লাভ হবে না। তবে সাধনা, আমার চলার পথের বাধার প্রাচীর হয়ে কেউ ধরুক, সেটা আমি কিন্তু বরদাস্ত করবো না সাধনা। আমার এ কারণে অর্থ সম্পদ অভিজাত্য আয়ন চরণ স্বাভাবিক প্রদানত করেছি। প্রয়োজন হলে এই বিক্রমপুরের প্রত্যেকটা মানুষকে আমি যন্ত্রে পরিণত করব, তাদের চলার পথে এই রিমো কি হবে সাধনা? কি হবে? থাকবে আমার হাতের মুঠো, আমার হাতের মুঠো। না না, ওই অর্থ আর ক্ষমতার মোহে এই লোকটা আস্তে আস্তে মানুষ থেকে একেবারে অমানুষ হয়ে যাচ্ছে, আর ওকে ওই পথে এগিয়ে নিয়ে যাচ্ছে আমার ভাই, ওই শয়তান সুন্দরলাল। তারই প্রয়োজনে পড়ে আমার এই শান্তির সংসারটা একেবারে অশান্তিতে ভরে যাবে। সৌজনী পিলা হয়তো একেবারে শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। বাবা, বাবা, আপনার জন্য চা। এ কি বাবা, কোথায় গেল? মা, না, নেই, কেউ নেই, তোর জন্য কেউ নেই রে হতভাগী। তোর জন্য কথা বলবার জন্য এ বাড়িতে কেউ নেই রে বৌমা। কেন মা, আপনার কি হয়েছে? আপনাকে এরকম লাগছে কেন মা? মা, আপনি কি আমার উপর রাগ করেছেন মা? তার জন্য আমি কি করতে পারি মা? পারিস মা, পারিস। ওরে, তুই সব পারিস। এই বাড়ির উপরে যে কালো ছায়া পড়েছে, একমাত্র তুই পারিস মা সেই ছায়াটাকে দূর করে দিতে। কিন্তু এই ব্যাপারে আমি কি করব মা? কি ক্ষমতা আছে আমার? আছে, আমি সূর্য চন্দ্র, যে অনেক চেষ্টা করেও আমরা যা করতে পারিনি সেই কাজ আজ তোকে করতে হবে মা, তোকে করতে হবে। অসম্ভব ছেলেও হিংস্র বাঘের গলায় ঘণ্টা বাঁধার দায়িত্ব তুমি কার হাতে তুলে দিচ্ছ মা? কেন? আমার ঘরের লক্ষ্মী, আমার লক্ষ্মী প্রতিমা বৌমার হাতে। কিন্তু মা, তুমি তো জানো আমার অবর্তমানে এ বাড়িতে ওর বেঁচে থাকার অধিকার কেড়ে নেওয়া চক্রান্ত শুরু হয়েছিল। তাহলে তাহলে এই বাড়িতে ওর দাম? ওরে সূর্য, এই বাড়িতে ওর দাম কোনো মানুষের চাইতেও কম নয় রে। আমার বৌমাকে এইটাই প্রমাণ করতে হবে। তাই আমি চাই। বলুন মা, কি চান আপনি আমার কাছে? অগ্নি পরীক্ষা। হ্যাঁ, অগ্নি পরীক্ষা বৌমা। এই বাড়ির সর্বময় কর্তৃ হয়ে এই বাড়ির আকাশটাতে যেরকম মেঘাচ্ছন্ন হয়েছে, সেই আকাশকে তোমাকে আবার নির্মল মুক্ত করে তুলতে হবে বৌমা। হ্যাঁ, এই বাড়ির আকাশে যে কালো ছায়া পড়েছে, সেই ছায়াটাকে তোমাকেই মুছে ফেলতে
দায়িত্ব আমি মাথায় তুলে নিলেন, আপনি কি জানেন সে কাজ? আপনি আপনি যদি আমার পাশে থাকেন, শত দুঃখই হোক না, কষ্টই হোক না কেন, সব সেটা আমার কাছে নির্ভুল। কিন্তু আপনি তো জানেন যে আমি বড় অসহায়, আপনি জানেন। দেবতা, এই জগৎ সংসারে আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন আপনি পরম পুরুষ ভগবান। আপনি আমার জীবনে একমাত্র পরম পুরুষ। চুপ করুন, আপনি চুপ করুন, প্লিজ দয়া করে আপনি চুপ করুন। আমি কেউ কেন অন্যায় কথা বলেছি আপনাকে? কোনো অন্যায় আপনি করেননি। আমার গলাটা শুকিয়ে যাচ্ছে, আমার গলাটা শুকিয়ে যাচ্ছে, মাথাটা যেন করছে। আপনি বসুন, আমি আপনার জন্য এক্ষুনি জল নিয়ে এক্ষুনি আমি আসছি। না, আর আমি পারছি না। একদিকে এক অভাগিনী নারী, অন্যদিকে মমতাময়ী মা, স্বাধীন দেশে বাস করে পরাধীনতা গ্লানি নেই সম্মুখতে হেঁটে চলা এক নিরন্ন মানুষের মিছিল, আর অন্যদিকে আমার মাথার উপর চলছে কঠিন কঠোর আদেশের শানিত খড়গ। আমি কাকে ফেলে কাকে রাখি, কে কে বলে দেবে আমি কোন পথে চলি? কে? হ্যালো, কে বলছেন? জয় জয় জগদম্বে। কেন বুঝতে কি তোমার অসুবিধা হচ্ছে? না না গুরুদেব, অসুবিধা হবে কেন, আপনি বলুন। আপনি কিন্তু হঠাৎ এই সময়ে। সময়টা তোমার কাছে হঠাৎ মনে হলেও আমার কাছে নয়। আমার কাছে প্রতিটি সেকেন্ড মিনিট ঘন্টার দাম অনেক গুরুদেব। আর সেই অমূল্য সময়ের সঙ্গে পাল্লা দিয়ে তুমি তোমার কাজের হিসেবটা দাও। কাজ আপনি নিশ্চয় পাবেন গুরুদেব, কিন্তু শুধু কয়েকটা দিন সময় দিন আমায়। সময়ের তালে পা ফেলে আমি সাকসেস করব আমার জীবন মরণের চাবিকাঠি মিশন। অন্যথায় তিল তিল করে যন্ত্রণাদায়ক মৃত্যুকে আলিঙ্গন করবার জন্য প্রস্তুত হও। গুরুদেব, মনে রেখো বৎস, আমি একদিকে যেমন পিতার নাই কর্তব্য পরায়ণ, অন্যদিকে সাপের চেয়ে ক্রূর, বাঘের চেয়ে হিংস্র। গুরুদেব, ইয়েস, আমি গুরুদেব। বাঘের থাবার কাল কেউটে ছবলে লীল হয়ে যাওয়ার আগেই তুমি তোমার এই গুরুদেবের নির্মম আদেশ পালন করো, অন্যথায় তিল তিল করে যন্ত্রণাদায়ক মৃত্যুকে আলিঙ্গন করবার জন্য প্রস্তুত হও। মনে রেখো বৎস, আমার মা ক্ষুধায় তৃষ্ণায় কাতর, রক্ত চায়, খাদ্য চায়, রক্ত চায়, রক্ত। আর গুরুদেব, আপনি আমার চিৎকার করে উঠলেন কেন? কই না তো, জলটা দিন। মনে হচ্ছে আপনি খুব চিন্তা করছেন। আপনি কাকে ফোন করছিলেন? প্লিজ প্লিজ, বেশি জানবার চেষ্টা করবেন না। মনে রাখবেন, আপনার জীবনের স্বাধীনতাকে নিলাম করার হাত থেকে রক্ষা করতে আমি আমার মরণের স্বাধীনতাকে আলিঙ্গন জামাই করতে হবে। আমি চাই না, বিশ্বাস করুন, আপনি আমার জীবনে হৃদয় মন্দিরের জাগ্রত দেবতা, এটা সবাই জানে, কিন্তু যেটা জানে না সেটা হলো তুমি থেকে আপনিতে প্রমোশন হলো কবে। মানে সবাই তোমাদের দিকে তাকিয়ে আছে একটা কথা শোনার জন্য, যে স্ত্রীর সঙ্গে স্বামী আপনি আগে সম্পর্কটা কিরকম দাঁড়ায়।
ও এই কথা। আচ্ছা ঠাকুরপো, তোমার গোয়াঙ্গের খেলায় আমরা কিন্তু আর কেউ করতে পারবো না। আচ্ছা বৌদি, তাহলে কি ওই ইয়ারকিটা করে তুমি দাদার অফিসটা যাওয়া একেবারে বন্ধ করে দিয়েছো? আরে না রে না, এটা তোর বৌদির কোনো ভূমিকা নেই। আরে জানিস চন্দ্র, আমি না 1 মাস ছুটি নিয়ে তবে এখানে এসেছি। যে মানুষটা বিয়ের আগ বলা পার হতে না হতেই অফিসে ছোটে, সে নিয়েছে 1 মাসের ছুটি। আচ্ছা বৌদি, ব্যাপারটার মধ্যে আমি যেন কিরকম একটা রহস্যের গন্ধ পাচ্ছি। আরে সব রহস্যের সমাধান হবে কাকলি এ বাড়িতে আসার পর। কাকুলি? সে আবার কে? আরে তুমি তোমার আদরের ঠাকুরপোকে জিজ্ঞেস করো না। ঠাকুরপো, আচ্ছা কাকুলিটাকে বলো তো। তা আমি কি করে জানবো? ওই কাকুলি নামে আমি কাউকে চিনিস না? এই তো দাদা। বেশ, কাকলিকে তাহলে সে কথাই বলে দেবো যে কাকলিকে চন্দ্র চেনে না। তার মানে তুমি কাকুলিকে চিনি এবং জানি। আর জানিস চন্দ্র, তার সঙ্গে না আমার পরিচয় আছে। তাছাড়া 2 দিন পরে এবারে ও বউ হয়ে আসবে, তার সম্পর্কে। হ্যাঁ, তাহলে তোমরা অনেক খবরই রাখো দেখছি। আচ্ছা বৌদি, তোমরা এখন গল্প করো, আমি তাহলে আসছি। আরে যাচ্ছ কোথাও? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। দোহাই দোহাই বৌদি দোহাই, ওই কাকুলির বিষয়ে তুমি যেন আমাকে কোনো প্রশ্ন করো না। বেশ করবো না, কিন্তু তোমার দাদার কথা মতো। আরে বাবা, সত্যি 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 হলো তো। কিন্তু বৌদি, একটা কথা কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না। কি কথা ভাই? দাদা তো আগে এমন ছিল না, হঠাৎ হঠাৎ আমার ব্যাপারে এইভাবে গোয়েন্দাগিরি। আরে একটু আধটু করতে হয়, হাজার হোক ছোট ভাই ব্যাপার তো। জাকসন, আগামী কয়েকদিনের মধ্যেই কাকলি আর রুদ্রকে নিয়ে এ বাড়িতে ঝড় উঠবে। তুই বুদ্ধিমত্তার সঙ্গে সামাল দিবি, নইলে সারা জীবন তোকে পস্তাতে হবে। দাদা, আজ হঠাৎ তোমার কে কথা? প্রশ্ন থাক। চলো আজ আমরা কাকুলিকে দেখতে যাবো। না বৌদি না, ওইসব দেখাশোনা কথাবার্তা এগুলো বলবে বাবা মা এবং আমার দাদা। তাহলে আমার কোনো দায়িত্ব নেই? নিশ্চয় আছে। তুমি কি বলছো বৌদি, কি বলছো? নিশ্চয় আছে। আরে এদিকে এসো, এদিকে এসো, এদিকে। আরে দাঁড়াও না বাবা, দাঁড়াও, এইভাবে দাঁড়াও। বেশ ঠিক আছে। হ্যাঁ শোনো বৌদি, আমরা যখন দরজায় এসে ঠিক এমনি ভাবে দাঁড়াবো, তখন তোমাদের দায়িত্ব হবে মাতৃরূপ ধারণ করে আমাদের আমাদের দুজনকে এইভাবে বরণ করে ঘরে তোলা।